আমি একজন বিবাহিত কর্মজীবী নারী। আমার 2টা বাচ্চা আছে। আমার বর্তমান বয়স 34 বছর। আমি এবং আমার স্বামী দুইজন বিসিএস অফিসার। ঘটনার সূত্রপাত বিয়ের পর থেকেই। আমি আমার হাজবেন্ডকে পছন্দ করেই বিয়ে করি। আমরা দুজনে প্রেম করি নাই, তবে আমার হাজবেন্ডকে আমার পছন্দ হওয়াতে আমি আমার ফ্যামিলিকে জানাই। আমার হাজবেন্ডের বাবা ছিল না, ছোট ছোট 3 ভাই বোন, তারাও পড়াশোনা করত। আমার হাজবেন্ড স্টুডেন্ট লাইফ থেকে টিউশনি করেই সংসারের খরচ চালাতো। যাই হোক, বিয়ের আগে আমার হাজবেন্ড আমাকে দেখেও পছন্দ করে, আর 5টা সাধারণ মেয়ের মতোই আমাদের বিয়ে হয়ে যায়। আমাদের বিয়ের পর আমি এক জায়গাতেই পোস্টিং নেই, তার এলাকাতেই। আমি তখন প্রায় 35,000 টাকার মতো স্যালারি পেতাম, আর আমার হাজবেন্ড 40,000-এর কাছাকাছি পেত। আমার একটা ছোট ভাই আছে, সেও পড়াশুনো করতো। মাঝে মাঝে আমি তাকে কিছু টাকা হাত খরচ দিতাম। তাছাড়া আমার স্যালারির বাকি অংশ আমি আমার শ্বশুর বাড়িতেই খরচ করতাম। প্রায় আমি 30,000 টাকার মতো আমি আমার শ্বশুর বাড়িতে দিতাম। বিয়ের কয়েক মাস পর আমার হাজবেন্ড আমাকে না জানিয়ে বড় একটা লোন করে। লোনটা করা ছিল মূলত গ্রামে আমার শ্বশুর শাশুড়ি ননদ যে ঘরটাতে থাকতো, ওই ঘরটা মেরামত করার জন্য। প্রতি মাসের কিস্তি ছিল 27,000 টাকা। আর এই কিস্তির টাকাটা আমার হাজবেন্ড আমার ঘাড়েই চাপিয়ে দেয়। যেহেতু আমার কোনো বাড়তি খরচ ছিল না, তাই আমার স্যালারি থেকে প্রত্যেক মাসে যেভাবেই হোক আমাকে 27,000 টাকা কিস্তি দিতে হতো। আর আমার হাজবেন্ডের টাকায় ঘর ভাড়া, আমাদের খাওয়া দাওয়া খরচ, মোটামুটি বাড়তি যে খরচগুলো ছিল এগুলোই চলতো। তারপরে ওই টাকা থেকে তার ভাই বোনের পড়াশোনার খরচ, বাবা মায়ের হাত খরচ এগুলোও দিত। মোটামুটি একটা কষ্টই হচ্ছিল আমাদের, তারপরেও আমি কোনো আপত্তি করিনি। আমার এখানে যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে সে বলতো, কেন আমি সারা মাস কষ্ট করে স্যালারি পাওয়ার পর 27,000 টাকা কিস্তি টানতে যাব, কেনই বা প্রতি মাসে হাজার টাকা শ্বশুর বাড়িতে পাঠাবো, মাস শেষে এত বড় একটা অ্যামাউন্ট ইনকাম করি। তবুও বাবা মাকে কিছুই দিতে পারি না। মাঝে মাঝে ছোট ভাইটাকে 2-3 হাজার টাকা একটু হাত খরচ দিই। আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে আমার মা আমাকে 5,000 টাকা দিয়েছিল এবং বলেছিল কিছু কিনে নিতে। ঠিক ওই দিন আমার দেবর আর ননদ আসে আমাদের বাড়িতে, কিন্তু মূলত তারা বেড়াতে আসেনি, তারা এসেছিল তাদের প্রয়োজনে। তারা বাড়িতে 2টা ফ্যান কিনবে, আর সেই টাকাটা আমাকে দিতে বলছিল। তাদের কাছে নাকি কোনো টাকা নেই। এদিকে মাসের শেষ 26-27 তারিখ, আমার হাতেও তেমন কোনো টাকা ছিল না, অল্প কিছু টাকা ছিল। তারপরেও আমার মায়ের দেয়া সেই 5,000 টাকা তাদের হাতে তুলে দেই ফ্যান কেনার জন্য। যাই হোক, এগুলো তেমন কোনো বিষয় না, কিন্তু আমাদের সংসারের প্রথম দিন থেকেই আমার স্বামী আর শাশুড়ি বিভিন্ন বিষয়ে ক্ষুব্ধ। সংসারের সমস্ত কাজ আমি একা হাতে করতাম, রান্না বান্নাও করতাম, কিন্তু দিন শেষে শুনতে হতো আমার রান্না আমার শাশুড়ির মতো অত ভালো না, আমার কাজও নাকি তেমন গোছানো না। যদিও এ সমস্ত কথা আমি কখনো আমার মাকে বলিনি, আর তার কারণ আমি নিজে পছন্দ করে বিয়ে করেছিলাম। এরপর বিয়ের 8 বছর কেটে গেছে। এখন আমার 2টা ছেলে মেয়ে আছে। আমার ছেলের বয়স 6 বছর আর আমার মেয়েটার বয়স মাত্র 3 বছর। আমার দেবর ননদ তো বড় হয়েছে, তাদেরও বিয়ে হয়েছে, সংসার হয়েছে, কিন্তু আমার স্বামী আমাদের সংসারে আর কোনো খরচ দেয় না। মাস শেষে সে গ্রামের বাড়িতে কত পাঠায় সেটাও এখন আর আমাকে বলে না। আমার বাসার বাজার, বিল, অন্যান্য ঝামেলা, আউটের খরচ, তারপরে হচ্ছে ছেলে মেয়েদের স্কুল, অন্যান্য খরচ সবকিছুই আমিই করি। আমি একজন মেয়ে মানুষ হয়ে সেই বিয়ের পর থেকে সংসার সামলাই, চাকরি করি, সবকিছু একা হাতেই সামলাই। আমাদের যে 2টা বাচ্চা কাচ্চা, তার দেখভাল, খরচ সবকিছু আমি একাই করি। এরপরেও আমি আমার স্বামীর মন পাই না। সে এখনো আমাকে গালিগালাজ করে। এত শিক্ষিত হওয়ার পরেও তার ভাষা যে এত নোংরা। আমাকে গালি দেওয়ার তার একটাই কারণ, তার মায়ের মতো কেন রান্না পারি না। আমার শাশুড়ি ছিলেন গ্রামের মানুষ, সারা জীবন পাটায় পিষে মশলা বেটে রান্না করে এসেছেন। এখন আমার এই সংসার জীবনে এক হাতে 2টা বাচ্চা সামলে অফিস করে তারপরে দিন শেষে পাটায় পিষে মশলা বেটে রান্না করে আমি তাকে খাওয়াতে পারি না। কিন্তু মোটামুটি অনেক ভালো করেই আমি রান্নাটা করি, তারপরেও এত ঝামেলা। আমি উঠি সেই ভোর 5টায়, সারাদিনে রান্না বান্না করা, বাচ্চাদের জন্য আলাদা রান্না করা, তাদের স্কুলে নিয়ে যাওয়া, রেডি করা, আমার অফিসে যাওয়া, সব মিলে অনেক ব্যস্ত থাকি। অফিসে ঢুকতেই 9টা বেজে যায়। এর মধ্যেই আমি প্রচন্ড টায়ার্ড হয়ে যাই। বাকি কাজ কখন করব? অফিস থেকে ফেরার সময় বাচ্চাকে নিয়ে আসা, বাজার করা, সব মিলিয়ে আমি এখন প্রচন্ড রকমের ক্লান্ত। আমার ছোট মেয়েটা হওয়ার আগে থেকেই আমার হাজবেন্ড রুম আলাদা করে নিয়েছে। সে একদিনও আমার বাচ্চা দুটোকে কোলে নেওয়া তো দূরে থাক, ছুঁয়েও দেখিনি। আমি একা হাতেই 2টো বাচ্চাকে পেলে বড় করেছি। এখন আমি অনেক ক্লান্ত। আমার হাজবেন্ড মনের ভুলেও আমাকে কখনো সাপোর্ট করে না, বরং আরো খোঁটা দেয়। সেদিনকে রেগে গিয়ে বললাম, তোমার যখন আমার রান্না খেতে এত সমস্যা, তাহলে একটা গ্রামের মেয়েদিকে বিয়ে করে নাও, সারাদিন বাসায় থাকবে, তোমাকে মজার মজার রান্না করে খাওয়াবে। আমি অফিস থেকে আসি বিকাল 5টায়, আর আমার হাজবেন্ড আসে 6টায়। সে এসেই টিভি ছেড়ে দেয়, মোবাইল নিয়ে বসে। কখনো আমার বাচ্চাদের একটু ধরে না, আবার খেতে খেতে ছাদে চলে যায়, কখনো কখনো খেলতে চলে যায়, সেখান থেকে বাসায় আসে, আবার কখনো কখনো ছাদে যায়। মানে তার যে কি অবস্থা সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তার একটা কাজ হচ্ছে আমার খুদ ধরা। ভালো করে বিছানাটা পরিষ্কার করা না কেন, বাথরুমে লাইট জ্বলতেছে কেন, ট্যাপ থেকে জল পড়তেছে কেন, যদি কখনো মনের ভুলেও বলে
বলে ফেলি যে তুমি একটু অফ করে দাও, তাহলে সাথে সাথেই বাবা মা নিয়ে গালিগালাজ শুরু করে দেয়। এই বিবাহিত জীবনের 8 বছর বয়সে নিজের বাবা মাকে সব মিলিয়ে 10,000 টাকাও দেয়নি। বছরে এত এত অনুষ্ঠান হয়, শুধুমাত্র একবারই আমি তাদের কাপড় চোপড় কিনে দিই। আমি অলরেডি টায়ার্ড। এই জীবনে আমার আর কিছুই ভালো লাগে না। আমি আমার স্বামীকে চাইলেও ডিভোর্স দিয়ে চলেও যেতে পারবো না, কারণ আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, তাদের বাবার প্রয়োজন। তবে যে কি করলে সে সংসারে মনোযোগী হবে সেটা সবাই আমাকে একটু পরামর্শ দেবেন। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, মহিলা সংক্রান্ত ঝামেলাও তার ভিতরে আছে। সেদিনকে রাত 1টার সময় তার প্রাক্তন একটা ছাত্রী তাকে কল করে, তাকে আমি কথা বলা অবস্থায় ধরে ফেলি। মেসেজগুলো দেখতে চাইলেই সাথে সাথে ডিলিট করে দেয়। এসব নিয়েই বেশ ঝামেলাতে আছি। কি করব এখন আমি? আপনারা প্লিজ একটু সৎ পরামর্শ দিবেন। এই যে স্টোরিটা এতক্ষণ ধরে শুনলেন, এটা কোনোভাবেই আমার লাইফের সাথে সংযুক্ত না। এটা একটা আপুর লাইফ থেকে নেয়া। তবে আমি একটা কথা বলবো আপু, যেহেতু আপনার হাজবেন্ড আপনাকে খুদ ধরে, তাহলে আপনিও আপনার হাজবেন্ডের সেই সব কাজগুলোর খুদ ধরেন যেগুলো আপনার সাথে যায় না। আর সবচাইতে যে বড় পরামর্শ দিব, এখন আপনার 2টো বাচ্চা হয়েছে, তাই 20-30 হাজার টাকা শ্বশুর বাড়িতে না খরচ করে বাচ্চাদের ভবিষ্যতের জন্য জমিয়ে রাখুন।